যদি গুনাহ হয় পাহাড় পরিমাণ, আমি রবের কাছে আসো, মাপ চাও, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। যদি তোমার গুনাহ হয় আসমান সম, আমি রবের কাছে মাপ চাও, আমি মাফ করে দিব। যদি বিশ্ব সম হয়, মাপ চাও, আমি মাফ করে দিব। কারণ তোমার গুনার চাইতে আমি রবের রহমত অনেক বিশাল, আমি রবের রহমত অনেক বিশাল, আমি রবের রহমত অনেক বিশাল। কিন্তু খবরদার বেয়াদবি করিও না। মনে রাখবেন, গুনাহগারের মাফ আছে, আপনার কাছেও ভুলের মাফ, বেয়াদবের মাফ আপনাদের কাছে আছে। আর আল্লাহ পাক বলে, আমার যতগুলা নিদর্শন আছে, যতগুলা শায়ের আল্লাহ আছে, আমি আল্লাহ নিদর্শন যেখানেই দেখবা সেখানেই মহাব্বত করবা, সেখানেই তাজিম করবা। সুবহানাল্লাহ বলেন না। আমি রবের রহমতের ঝলক দেখবা, জবান বন্ধ করবা, চোখ নিচে রাখবা, আদবকে সামনে রাখবা, মোহাব্বতকে সামনে রাখবা, মোহাব্বতকে সামনে রাখবা। বেয়াদবি করে কাবাগর তাওয়াফ করলেও কোনো কাজ হবে না। আপনাকে কাবায় নেওয়া যাওয়া হচ্ছে, নিজের সেই রং বেরঙের কাপড়কে ফেলে সাদা কাপড় পরিধান করে তাওয়াফ করাচ্ছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তাওয়াফ খেয়াল করেন, সেখানে আপনাকে শিখাচ্ছে মহাব্বত কিভাবে করতে হয়, আদব কিভাবে দেখাইতে হয়। সাফা মারওয়াতে চলে যান, মহাব্বত খুঁজে পাবেন, আদব খুঁজে পাবেন। মিনায় চলে যান, মুজদালিফায় চলে যান, সর্ব জায়গায় দেখবেন যেখানে আল্লাহর রহমত সেখানেই আছে মহাব্বত এবং আদব। সেজন্য মনে রাখবেন, ইসলামের মেইন বেস দুইটা, আদব, মোহাব্বত। একটু সবাই বলি আদব। এই দুইটার একটা নাই, ইসলামের কাজটা সঠিক সঠিক। এই দুইটা আছে, সেজন্যই আদব এবং মোহাব্বতের শিক্ষা বিদ্যালয়ে পাওয়া যায় না। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে থাকতে হয়, চলতে হয়, বসতে হয়। আপনাদের এখানে অনেক মানুষ আছে ভালো করে সাইন করতে জানে না, কিন্তু ওনার হাঁটা বসা আদব দেখে শিক্ষিত মানুষে ভাবনায় পড়ে যায়। শুনি আরো জোর আছে না নাই? আছে না নাই? এরকম আল্লাহওয়ালার এরিয়ার মধ্যে এমন কিছু মজনু পাগল আছে যারা বড় বড় শিক্ষিত মানুষকে প্রশ্ন কইরা, কারণ উনি যে বইগুলা নিয়ে এসেছে এই বইগুলা অনেকে পড়ছে, পড়বে, বিদ্যালয়ে আছে। এই পাগলা যে বইগুলা পড়েছে এটা তো ইশকের মামলা, এটা তো মোহাব্বতের মামলা। সেজন্য বলা হয় ইলমে জাহিরি, ইলমে বাতিনি। কিছু শিখে আনতে হয়, কিছু রবের পক্ষ থেকে আসতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মরণ পর্যন্ত আদব এবং মোহাব্বত নিয়ে থাকার, চলার, করার তৌফিক দান করুক। শুনি না, আরো জোরে বলেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কোনো বিষয়ে আদব ছাড়া যাবে, মোহাব্বত ছাড়া যাবে। মোহাব্বত কাকে বলে? বাসছি তো ভালোবাসছি, কোনো প্রকার দাড়ি কমা প্রশ্ন বলেন না, দাড়ি কমা প্রশ্ন। সেজন্য বলে যারে পছন্দ করলি কারো তো পছন্দ না তাকে, তুই কেমনে করলি? তখন আপনি ডায়লগ মারেন, আমার চোখ দিয়ে দেখলে না বুঝতি। মোহাব্বতের কোনো সীমা, মোহাব্বতের কোনো রং, মোহাব্বতের কোনো দায়রা, মোহাব্বতের কোনো সীমা। মোহাব্বত মানে মেনে নেওয়া, এটা আমার, ওনার সবকিছুই আমার, ওনার সবকিছু আমার পছন্দ। বুঝবেন কিভাবে? মেরাজ থেকে আসার পরে আবু জাহেলের ক্যারেক্টার ছিল একরকম। কথা আস্তে আস্তে যখন সিদ্দিক আকবরের দরবারে চলে আসলো, সিদ্দিক আকবর বলে, যা বলছো তা কি আমার মুস্তাফা নবী বলেছে জবানে? তুমি কি নিজ কানে শুনেছো? সে বলে যে হ্যাঁ, তোমার নবী বলেছে, আমি শুনেছি। সিদ্দিক আকবর বলে যে যদি তোমার কথা সত্য হয়, জবানটা আমার মুস্তাফার হয়, কেউ না মানুক, আমি আবু বকর মেনে নিলাম।
রব্বুল আলামিনের যত দয়া, যত ধরনের রহমত, এই রহমতের দয়ার সর্বোচ্চ রহমত হচ্ছে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। রব্বুল আলামিন আমাদেরকে খুশনসিব বান্দা এইভাবে করে দিয়েছেন, রবের বান্দার লিস্টিতে বান্দার কোনো অভাব নাই, কিন্তু আপনাকে আমাকে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দানের মাধ্যমে খায়রে উম্মত কোরআনের ভাষায় আপনাকে আমাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহান। যার শান ও মান, আজমত, রিফআত, তারিফ করেন স্বয়ং রব্বুল আলামিন নিজে, যার প্রশংসা রব করে, সুবহানাল্লাহ বলতে থাকি, যার তারিফ রবের জবানে, যার জিকির কোরআনুল করিমে, ওই নবীর শান, মান, আজমত, রিফাত সৃষ্টি আজীবন কাল করেও হক আদায় করা সম্ভব। যার প্রশংসা রব করে ফেলে, ওনার প্রশংসা সৃষ্টি না করলেও কিচ্ছু আসে যায় না, কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত প্রাপ্ত বানানোর জন্য একটা দয়া করেছেন। রব বলে, তোমরা আমার হাবিবের উপর দরুদ পড়ো। রব বলে যে আমি আমার নবীর প্রশংসা করে ফেললাম, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি বলে দিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রব বলে দিলাম, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি রব বলে দিলাম, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আল্লাহ বলে দিলাম, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি বলে দিলাম, ইয়াসিন, আমি বলে দিলাম, আর রহমান আল্লামাল কোরআন, আমি বলে দিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি রব বলে দিলাম, আমার হাবিবের প্রশংসা, আমার হাবিবের প্রশংসা আমি রব নিজে করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু, আমি আল্লাহ তোমাদেরকেও সুযোগ করে দিলাম, তোমরাও করো। আর একটু জোরে, আমি রব নবীর দরুদ পড়ি, আর কারো পড়ার দরকার নেই, কিন্তু আমি রব তোমাদেরকে সুযোগ করে দিলাম, তোমরাও পড়ো। আল্লাহ আমাদেরকে কেন সুযোগ করে দিলা? রব বলে যে তোদেরকে জান্নাতে দেওয়ার সুযোগ করে দিলাম। তোদের গুনার মাপকাঠি এমন লেভেলে পৌঁছে যায়, আমি রব বিচার করা লাগবে না। আয়নার সামনে দাঁড়িয়ে তুই যদি নিজের বিচার নিজে করা শুরু করোস, তাহলে তুই নিজেই বলতে থাকবি, আমার মতো পাপী পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কি না? তুই নিজেই বলতে বাধ্য হবি, আমার মতো অপরাধী এই সৃষ্টি জগতে আর কেউ নাই। জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমার নাই, আপনার নাই, আমাদের নেই। বিবেক আমাদেরকে এটাই রায় দেয়। রব বলে আমি চাই তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু তোদের পাপ তোদেরকে জান্নাতে যেতে দিবে না। কিন্তু আমি তো রহমান, আমি তো রহিম, দয়ার মহাসাগর আমি রব। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। তাই তো নবীর দরুদ পড়ার সুযোগ তোদেরকে করে দিলাম। এবার নবী হাদিসে পাকের মধ্যে পড়ে, মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে, আমার রব খুশি হয়ে তার উপর 10টা রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। যে একবার দরুদ পড়বে তার উপর আমার আল্লাহ এমন দয়া করবেন, 10টা নেকি দান করবেন, 10টা রহমত না দান করবেন এবং 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে একবার দরুদ পড়বে আমি নবীর উপর, আমার রব খুশি হয়ে তাকে 10টা মর্যাদা বুলন্দ করে দিবেন, উচ্চতরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদা, আমার আল্লাহ পাক বলে যে আমার হাবিবের জিকির করবে, স্মরণ করবে, তাজকিরা করবে, তারিফ করবে, প্রশংসা করবে, আমি রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সওয়াবের ব্যবস্থা করে দিব, নেকির ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক বলে আমি করি, কারো করার দরকার নেই। তোরা কর, তোরা যেন আমার নিয়ামত প্রাপ্ত হস।
ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলবেন, সারা পৃথিবী যদি নবীর জিকির না করে, স্মরণ না করে, শান ও মান আজমত বিন্দু পরিমাণ কমবে না। সেই নবীর আপনার আমার সালামের দরকার কি, যার রওজায়ে পাকে সকালে 70,000 ফেরেশতা, সন্ধ্যায় 70,000 ফেরেশতা এসে সালাত ও সালাম দেয়। একবার যে আসে, দ্বিতীয়বার আসার কিয়ামত পর্যন্ত যাদের চান্স নেই, সুযোগ নাই। আর একটু জোরে বলেন না রে ভাই। যে নবীকে সালাম দেয় মুসা নবী, যে নবীর কাছে সালাম পৌঁছায় হযরত ঈসা পয়গম্বর, যে নবীর কাছে সালাম দেয় হযরত দানিয়াল আলাইহিস সালাম, যে নবীকে সালাম দেয় হযরত আদম সফিউল্লাহ, যেই নবীর আগমনের জন্য দোয়া করে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যার সালাম চলে আসমানে, এই মাটিতে উনি সালামের মুকাফিক্কি নয়, বরং আমরা যখন দরুদ পড়ি, স্মরণ করি, সালাম দিই, সেই অংশীদারের রহমতটা আমরা পেয়ে যাই। গুনাহগারদের ভাগ্য চমকে উঠে, গুনাহ কাটা মাফ হতে থাকে, নেকির পাল্লা বাড়তে থাকে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। 3টা কালের ভিতরে মানুষের থাকতে হয়, 3 কালের বাইরে কেউ কখনো যেতে পারে না। একটা হচ্ছে অতীতকাল, একটা বর্তমানকাল, একটা ভবিষ্যৎকাল। এই 3 কালের বাহিরে কি আর কোনো কাল আছে? ইমানদার ভাইয়েরা মনোযোগ দিবেন। ওয়ারাফানা লাকা যিকরাক, রব বলছেন, হাবিব আমি আল্লাহ আপনি নবীর জন্য আপনার জিকিরকে, প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিয়েছি। কোন কাল? সবারই জানা, অতীতকাল। রব বলে যে আমি বাড়িয়ে দিয়েছি, যেন তোমরা মনে করতে না পারো 2025 সালে বড় একটা আয়োজন করে আমার নবীর জিকির করো বলে আমার নবীর তারিফ বাড়ে, এই চিন্তা যেন তোমাদের মাথায় না আসে। আমি কাদের কাদির আমার নবীর রিফাত, জিকির, স্মরণকে আগে থেকেই বাড়িয়ে দিয়েছি, আগে থেকেই বাড়িয়ে দিয়েছি। যারা সে বাড়ানোর নিয়ামতকে নিজের মধ্যে লিপিবদ্ধ করবে, সম্পৃক্ত হবে, আমি আল্লাহ সে বান্দার সম্মানকেও বাড়াই দিব, রিজিককেও বাড়াই দিব, নিয়ামতকেও বাড়াই দিব, গুনাহ মাফ করে দেব, সওয়াবও বাড়াই দিব। সুবহানাল্লাহ। আমরা মূলত নবীর স্মরণ করি নবীর জন্য নয়। শুনি নাই আশ্রি ডেঙ্গা বাসা থাকা হতা আছে, নিজের বালা ফলও বুঝে ওবা সিডেঙ্গ কল তাইলে মাথা নবাই, নিজের বালা ফলও বুঝে। তো নবীর জিকির, তারিফ, স্মরণ কাদের আলোচনা করা দরকার? যাদের গুনাহ বেশি, যাদের। এবার একটা হাদিস আপনাদের সামনে রাখলেই আপনারা বুঝতে পারবেন। নবীজির একটা হাদিস, সময় সংক্ষিপ্ত, দ্রুত গতিতে যাচ্ছি। নবীজি বলেন, দুনিয়াতে যে বেশি আমি নবীর উপর দরুদ পড়বে, হাসরে সে তত বেশি আমার, একটু জোরে বলি, এই শব্দটা একটু খেয়াল করবেন, 1000বার শুনেছেন, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। নবীজি বলছেন, দুনিয়াতে যে যত বেশি প্রেম নিয়ে আমি নবীর উপর দরুদ পড়বে, হাসরে সে তত বেশি আমার কাছে থাকার মানে কি? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কাছে থাকার অর্থ তো বুঝলাম না। কাছে থাকার অর্থ হচ্ছে যখন হাসর বরফা হবে, সূর্য যখন মাথার সন্নিকটে চলে আসবে, কঠিন পরিস্থিতি কায়েম হবে, ঘামে সবাই সাঁতার কাটবে, নফসি নফসি স্লোগান থাকবে, কিন্তু আমি নবীর এরিয়াতে তা থাকবে। কঠিন পরিস্থিতি আমি নবীর এরিয়াতে থাকবে, সূর্যের তাপ আমি নবীর এরিয়াতে থাকবে, পানির কঠিন তৃষ্ণার কষ্ট আমি নবীর এরিয়াতে থাকবে। আর আমার সাথে, আমার পাশে, আমার কাছে থাকার অর্থ হচ্ছে রব্বুল আলামিনের রহমতের ছায়া তলে থাকা।
নবী বলে, দরুদ তুমি পড়বা, মনে করছো আমার জন্য পড়ছো, না না, হাসরে এসে দেখবা তুমি আমার জন্য পড়ো নাই, নিজে ভালো থাকার জন্যই আমার উপর দরুদ পড়েছো। সুবহান। ইমানদার ভাইয়েরা, আলোচনা দীর্ঘায়ু করার কোনো সুযোগ নেই, মেহমানে আলাগন উপস্থিত আছেন। শেষ কথা বলে বিদায় নিচ্ছি। যতক্ষণ নিঃশ্বাস থাকবে, যতক্ষণ নিঃশ্বাস শানে মুস্তাফা চলতেই থাকবে। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। এই প্রেম আনা যায় না, আসতে হয়। শেষ শব্দ, আমার শেষ শব্দ। এই প্রেম আনা যায় না, জোর করে ছিনাই আনা, আবার জোর করে কারো ভিতর দেওয়া, এটা আসতে হয়, এটা আসে। তো যাদের কাছে এসেছে তারা জেনে নিন, আপনি খুশ নসিবওয়ালা। আপনার হাজার কিছু না থাকলেও আফসোস করার চাইতে এই একটা বিষয় নিয়ে আপনি আনন্দ প্রকাশ করতে পারেন, রবের দরবারে মাথা ঝুঁকিয়ে শুকরিয়া করতে পারেন, ইয়া রব তোমার দরবারে হাজার শুকরিয়া, তুমি আমাকে বেয়াদব বানাও নাই, নবীর প্রেমিক বানিয়েছো। আমাদের আমলের কমতি আছে, আমরা মানি, আপনারা মানেন? আমরা একটা ভালো করলে 10টা ভুল করি। একদিকে দেওয়াল তুললে অন্যদিকে দেওয়াল আমরা ভেঙে ফেলি। নিজের ভুলে নিজের পায়ে, মাশাআল্লাহ বলেন, নিজের ভুলে নিজের পায়ে আমরা আমাদের হাজার ব্যর্থতা মেনে নিচ্ছি, আমাদের আমল কম মেনে নিচ্ছি, আমাদের আমলের মধ্যে শুদ্ধতা নাই মেনে নিচ্ছি, কিন্তু মনের মধ্যে একটা কোণার মধ্যে শক্তি সাহস আছে, সেটা হচ্ছে আমরা গুনাহগার হতে পারি, বেয়াদব না। আর একটু জোরে বলেন। কারণ রব্বুল আলামিনের আলিশান দরবার, এত মহান দরবার, যেখানে রব্বুল আলামিনের ফরমান, যদি গুনাহ হয় পাহাড় পরিমাণ, আমি রবের কাছে আসো, মাপ চাও, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। যদি তোমার গুনাহ হয় আসমান সম, আমি রবের কাছে মাপ চাও, আমি মাফ করে দিব। যদি বিশ্ব সম হয়, মাপ চাও, আমি মাফ করে দিব। কারণ তোমার গুনার চাইতে আমি রবের রহমত অনেক বিশাল, আমি রবের রহমত অনেক বিশাল, আমি রবের রহমত অনেক বিশাল। কিন্তু খবরদার বেয়াদবি করিও না, কারণ আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, মূল কারণ বেয়াদবি। মনে রাখবেন, গুনাহগারের মাফ আছে। আল্লাহর হিসাবটা একটু সাইডে রাখেন। আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার কাছেও ভুলের মাফ নাই? আপনাদের কাছে ভুলের মাফ নাই? ভুল করে ফেলছে ভাই, সরি। বেয়াদবের মাফ আপনাদের কাছে আছে? আর একটু জোরে বলেন। আর আল্লাহ পাক বলে, আমার যতগুলা নিদর্শন আছে, শায়ের আল্লাহ, একটু আওয়াজ দেন সুবহানাল্লাহ। আর গলায় না বগি, অনারার গলা বসি না, আর কেন জোরানো হইবেন না সুবহানাল্লাহ। যতগুলা শায়ের আল্লাহ আছে, আমি আল্লাহ নিদর্শন যেখানেই দেখবা সেখানেই মহাব্বত করবা, সেখানেই তাজিম করবা। সুবহানাল্লাহ বলেন না। আমি রবের রহমতের ঝলক দেখবা, জবান বন্ধ করবা, চোখ নিচে রাখবা, আদবকে সামনে রাখবা, মহাব্বতকে সামনে রাখবা, মহাব্বতকে সামনে রাখবা। বেয়াদবি করে কাবাগর তাওয়াফ করলেও কোনো কাজ হবে না। আপনাকে কাবায় নেওয়া যাওয়া হচ্ছে, নিজের সেই রং বেরঙের কাপড়কে ফেলে সাদা কাপড় পরিধান করে তাওয়াফ করাচ্ছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।
এই তাওয়াফ খেয়াল করেন, সেখানে আপনাকে শিখাচ্ছে মহাব্বত কিভাবে করতে হয়, আদব কিভাবে দেখাইতে হয়। সাফা মারওয়াতে চলে যান, মহাব্বত খুঁজে পাবেন, আদব খুঁজে পাবেন। মিনায় চলে যান, মুজদালিফায় চলে যান, সর্ব জায়গায় দেখবেন যেখানে আল্লাহর রহমত সেখানেই আছে মহাব্বত এবং আদব। সেজন্য মনে রাখবেন ইসলামের মেইন বেস দুইটা, আদব, মহাব্বত। একটু সবাই বলি আদব। এই দুইটার একটা নাই, ইসলামের কাজটা সঠিক সঠিক। এই দুইটা আছে, সেজন্যই আদব এবং মহাব্বতের শিক্ষা বিদ্যালয়ে পাওয়া যায় না। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে থাকতে হয়, চলতে হয়, বসতে হয়। আপনাদের এখানে অনেক মানুষ আছে ভালো করে সাইন করতে জানে না, কিন্তু ওনার হাঁটা বসা আদব দেখে শিক্ষিত মানুষে ভাবনায় পড়ে যায়। শুনি নেই আরো জোর আছে না নাই? আছে না নাই? এরকম আল্লাহ ওয়ালার এরিয়ার মধ্যে এমন কিছু মজনু পাগল আছে যারা বড় বড় শিক্ষিত মানুষকে প্রশ্ন করে, কারণ উনি যে বইগুলা নিয়ে এসেছে এই বইগুলা অনেকে পড়ছে, পড়বে, বিদ্যালয়ে আছে। এই পাগলা যে বইগুলা পড়েছে এটা তো ইশকের মামলা, এটা তো মহাব্বতের মামলা। সেজন্য বলা হয় এলমে জাহিরি, এলমে বাতিনি। কিছু শিখে আনতে হয়, কিছু রবের পক্ষ থেকে আসতে হয়। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের সবাইকে মরণ পর্যন্ত আদব এবং মহাব্বত নিয়ে থাকার, চলার, করার তৌফিক দান করুক। শুনি না আরো জোরে বলেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কোনো বিষয়ে আদব ছাড়া যাবে, মহাব্বত ছাড়া যাবে। মহাব্বত কাকে বলে? বাসছি তো ভালোবাসছি, কোনো প্রকার দাড়ি কমা প্রশ্ন বলেন না, দাড়ি কমা প্রশ্ন। সেজন্য বলে যারে পছন্দ করলি কারো তো পছন্দ না তাকে, তুই কেমনে করলি? তখন আপনি ডায়লগ মারেন, আমার চোখ দিয়ে দেখলে না বুঝতি। মহাব্বতের কোনো সীমা, মহাব্বতের কোনো রং, মহাব্বতের কোনো দায়রা, মহাব্বতের কোনো সীমা। মহাব্বত মানে মেনে নেওয়া, এটা আমার, ওনার সবকিছুই আমার, ওনার সবকিছুই আমার পছন্দ। বুঝবেন কিভাবে? মেরাজ থেকে আসার পরে আবু জাহেলের ক্যারেক্টার ছিল একরকম, কথা আস্তে আস্তে যখন সিদ্দিক আকবরের দরবারে চলে আসলো, সিদ্দিক আকবর বলে, যা বলছো তা কি আমার মুস্তাফা নবী বলেছে জবানে? তুমি কি নিজ কানে শুনেছো? সে বলে যে হ্যাঁ তোমার নবী বলেছে, আমি শুনেছি। সিদ্দিক আকবর বলে যে যদি তোমার কথা সত্য হয়, জবানটা আমার মুস্তাফার হয়, কেউ না মানুক, আমি আবু বকর মেনে নিলাম। কি বলেছে আমার দেখার দরকার নাই, কে বলেছে যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক। বিশ্বাস করেন এতক্ষণ এইভাবে বলতে পারবো আমি কল্পনাও করি নাই, আল্লাহ আমি কল্পনাও করি নাই। আমার কথা বলার আগে কাশি আসতেছে। আল্লাহ যেন আপনাদের দোয়ার উসিলাই, হযরতের উসিলাই একদম এই বলাটার মধ্যে যে তার কাশি না আসে। দোয়া করিবেন না? ইল্লা আওয়াজ সিডিং আওয়াজ ইল্লা আসতে হয় না, ওয়া দোয়া করিবেন না? দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ওই নাতে রসুল ফরমায়েশ এসেছে এক লাইন, সবাই মিলে পড়বেন। আজকে আমি পড়বো কম, আপনারা পড়বেন বেশি ইনশাআল্লাহ। পারবেন সবাই? নূর ওয়ালা नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद
दिलदार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद, मरहबा मरहबा या मुस्तफ़ा, मरहबा या मुस्तफ़ा, अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या। শেষবারের মতো রবের জিকিরে জবান খুলে একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে ইমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হক মেজবান্ডারি কুদ্দুসা সিররুল আজিজ শাহজাদা সৈয়দ হুসাইন রায়েফ নুরুল ইসলাম রুবাব মাদ্দাজিল্লুহুল আলী সাহেব ও শাহজাদা ডক্টর সৈয়দ হুসাইন সাইফ নিহাদুল ইসলাম মাদ্দাজিল্লুহুল আলী সাহেব সহ আমন্ত্রিত ও দিগার ওলামায়ে কেরাম, বিভিন্ন দরবার থেকে আগত আওলাদে পাক, উপস্থিত আশিকানে খুদাবন্দি ও আশিকানে আহমদি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জবান খুলে মুনিবের দরবারে হাজিরা দেওয়ার জন্য মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। অসুস্থতার সাথে অসুস্থ শরীর নিয়ে ওয়াদা রক্ষার নিমিত্তে হাজিরা দেওয়ার চেষ্টা করেছি, নিয়ত করেছি, রব্বুল আলামিন তৌফিক করেছেন, উপস্থিত হয়েছি। যেহেতু মঞ্চে মেহমানে আলাগণ উপস্থিত আছেন, আলোচনা দীর্ঘ করার কোনো অবকাশ নেই। দু চারটি কথা হক আদায় করার জন্য বলে আপনাদের থেকে দোয়া নিয়ে আমি বিদায় নিব। আমাকে একটু কষ্ট করে আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছি বলি একবার মারহাবা, আর একটু ইমানি আওয়াজে বলি। রব্বুল আলামিনের যত দয়া, যত ধরনের রহমত, এই রহমতের দয়ার সর্বোচ্চ রহমত হচ্ছে আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন। রব্বুল আলামিন আমাদেরকে খুশনসিব বান্দা এইভাবে করে দিয়েছেন, রবের বান্দার লিস্টিতে বান্দার কোনো অভাব নাই, কিন্তু আপনাকে আমাকে নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুযোগ দানের মাধ্যমে খায়রে উম্মত কোরআনের ভাষায় আপনাকে আমাকে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার শান ও মান, আজমত, রিফআত, তারিফ করেন স্বয়ং রব্বুল আলামিন নিজে, যার প্রশংসা রব করে, সুবহানাল্লাহ বলতে থাকি, যার তারিফ রবের জবানে, যার জিকির কুরআনুল কারীমে, ওই নবীর শান, মান, আজমত, রিফাত সৃষ্টি আজীবন কাল করেও হক আদায় করা সম্ভব। যার প্রশংসা রব করে ফেলে, ওনার প্রশংসা সৃষ্টি না করলেও কিচ্ছু আসে যায় না। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত প্রাপ্ত বানানোর জন্য একটা দয়া করেছেন। রব বলে, তোমরা আমার হাবিবের উপর দরুদ পড়ো।
আওয়াজ শুনি নাই, জোরে পিছন পর্যন্ত কি আমার আওয়াজ যাচ্ছে? আল্লাহ যাদের কণ্ঠ সুস্থ রেখেছেন তারা বলেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কারণ এই কষ্ট যার হয় সে বুঝে। কথা বলার আগে কাশি আসলে যে কথা বলতে কত কষ্ট, তারপরে চেষ্টা করছি। রব বলে যে আমি আমার নবীর প্রশংসা করে ফেললাম। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি বলে দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রব বলে দিলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি রব বলে দিলাম। ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আমি আল্লাহ বলে দিলাম। আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি বলে দিলাম। ইয়াসিন, আমি বলে দিলাম। আর রহমান আল্লামাল কোরআন, আমি বলে দিলাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি রব বলে দিলাম। আমার হাবিবের প্রশংসা, আমার হাবিবের প্রশংসা আমি রব নিজে করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু, আমি আল্লাহ তোমাদেরকেও সুযোগ করে দিলাম, তোমরাও করো। আর একটু জোরে। আমি রব নবীর দরুদ পড়ি, আর কারো পড়ার দরকার নেই, কিন্তু আমি রব তোমাদেরকে সুযোগ করে দিলাম, তোমরাও পড়ো। আল্লাহ আমাদেরকে কেন সুযোগ করে দিলা? রব বলে যে তোদেরকে জান্নাতে দেওয়ার সুযোগ করে দিলাম। তোদের গুনার মাপকাঠি এমন লেভেলে পৌঁছে যায়, আমি রব বিচার করা লাগবে না। আয়নার সামনে দাঁড়িয়ে তুই যদি নিজের বিচার নিজে করা শুরু করস, তাহলে তুই নিজেই বলতে থাকবি আমার মতো পাপী পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কি না? তুই নিজেই বলতে বাধ্য হবি আমার মতো অপরাধী এই সৃষ্টি জগতে আর কেউ নাই। জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ার যোগ্যতাও আমার নাই, আপনার নাই, আমাদের নেই। বিবেক আমাদেরকে এটাই রায় দেয়। রব বলে আমি চাই তোদেরকে জান্নাতে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কিন্তু তোদের পাপ তোদেরকে জান্নাতে যেতে দিবে না। কিন্তু আমি তো রহমান, আমি তো রহিম, দয়ার মহাসাগর আমি রব। আমি চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। তাই তো নবীর দরুদ পড়ার সুযোগ তোদেরকে করে দিলাম। এবার নবী হাদিসে পাকের মধ্যে পড়ে, মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান, যে ব্যক্তি আমি নবীর উপর একবার দরুদ পড়বে, আমার রব খুশি হয়ে তার উপর 10টা রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। যে একবার দরুদ পড়বে তার উপর আমার আল্লাহ এমন দয়া করবেন, 10টা নেকি দান করবেন, 10টা রহমত না দান করবেন এবং 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যে একবার দরুদ পড়বে আমি নবীর উপর, আমার রব খুশি হয়ে তাকে 10টা মর্যাদা বুলন্দ করে দিবেন, উচ্চতরে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিক্রুল আম্বিয়া মিনাল ইবাদা, আমার আল্লাহ পাক বলে যে আমার হাবিবের জিকির করবে, স্মরণ করবে, তাজকিরা করবে, তারিফ করবে, প্রশংসা করবে, আমি রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় সওয়াবের ব্যবস্থা করে দিব, নেকির ব্যবস্থা করে দিব। আল্লাহ পাক বলে আমি করি, কারো করার দরকার নেই, তোরা কর, তোরা যেন আমার নিয়ামত প্রাপ্ত হস। ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলবেন, সারা পৃথিবী যদি নবীর জিকির না করে, স্মরণ না করে, শান ও মান আজমত বিন্দু পরিমাণ কমবে না। সেই নবীর আপনার আমার সালামের দরকার কি, যার রওজায়ে পাকে সকালে 70,000 ফেরেশতা, সন্ধ্যায় 70,000 ফেরেশতা এসে সালাত ও সালাম দেয়। একবার যে আসে, দ্বিতীয়বার আসার কিয়ামত পর্যন্ত যাদের চান্স নেই, সুযোগ নাই। আর একটু জোরে বলেন না রে ভাই। যে নবীকে সালাম দেয় মুসা নবী, যে নবীর কাছে সালাম পৌঁছায় হযরত ঈসা পয়গম্বর, যে নবীর কাছে সালাম দেয় হযরত দানিয়াল আলাইহিস সালাম, যে নবীকে সালাম দেয় হযরত আদম সফিউল্লাহ, যে নবীর আগমনের জন্য দোয়া করে নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যার সালাম চলে আসমানে, এই মাটিতে উনি সালামের মুখাফেক্ষি নয়। বরং আমরা যখন দরুদ পড়ি, স্মরণ করি, সালাম দিই, সেই অংশীদারের রহমতটা আমরা পেয়ে যাই। গুনাহগারদের ভাগ্য চমকে উঠে, গুনাহ কাটা
মাফ হতে থাকে, নেকির পাল্লা বাড়তে থাকে। সুবহান আল্লাহ। রব্বুল আলামিন কোরআনে পাকে বলছেন, আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। 3টা কালের ভিতরে মানুষের থাকতে হয়, 3 কালের বাইরে কেউ কখনো যেতে পারে না। একটা হচ্ছে অতীতকাল, একটা বর্তমানকাল, একটা ভবিষ্যৎকাল। এই 3 কালের বাহিরে কি আর কোনো কাল আছে? ইমানদার ভাইয়েরা মনোযোগ দিবেন। ওয়ারাফানা লাকা জিকরাক, রব বলছেন, হাবিব আমি আল্লাহ আপনি নবীর জন্য আপনার জিকিরকে, প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিব নয়, বাড়িয়ে দিয়েছি। কোন কাল? সবারই জানা, অতীতকাল। রব বলে যে আমি বাড়িয়ে দিয়েছি, যেন তোমরা মনে করতে না পারো 2025 সালে বড় একটা আয়োজন করে আমার নবীর জিকির করো বলে আমার নবীর তারিফ বাড়ে, এই চিন্তা যেন তোমাদের মাথায় না আসে। আমি কাদের কাদির আমার নবীর রিফাত, জিকির, স্মরণকে আগে থেকেই বাড়িয়ে দিয়েছি, আগে থেকে বাড়িয়ে দিয়েছি। যারা সে বাড়ানোর নিয়ামতকে নিজের মধ্যে লিপিবদ্ধ করবে, সম্পৃক্ত হবে, আমি আল্লাহ সে বান্দার সম্মানকেও বাড়াই দিব, রিজিককেও বাড়াই দিব, নিয়ামতকেও বাড়াই দিব, গুনাহ মাফ করে দেব, সওয়াবও বাড়াই দিব। সুবহান। আমরা মূলত নবীর স্মরণ করি নবীর জন্য নয়। শুনি নাই আশ্রী ডেঙ্গা বাসা থাকা হতা আছে, নিজের বালা ফলও বুঝে ওবা শ্রীডেঙ্গ কল তাইলে মাথো নবাই, নিজের বালা ফলও বুঝে। তো নবীর জিকির, তারিফ, স্মরণ কাদের আলোচনা করা দরকার? যাদের গুনাহ বেশি, যাদের। এবার একটা হাদিস আপনাদের সামনে রাখলেই আপনারা বুঝতে পারবেন। নবীজির একটা হাদিস, সময় সংক্ষিপ্ত, দ্রুত গতিতে যাচ্ছি। নবীজি বলেন, দুনিয়াতে যে বেশি আমি নবীর উপর দরুদ পড়বে, হাসরে সে তত বেশি আমার, একটু জোরে বলি, এই শব্দটা একটু খেয়াল করবেন, 1000বার শুনেছেন, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। নবীজি বলছেন, দুনিয়াতে যে যত বেশি প্রেম নিয়ে আমি নবীর উপর দরুদ পড়বে, হাসরে সে তত বেশি আমার কাছে থাকার মানে কি? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কাছে থাকার অর্থ তো বুঝলাম না। কাছে থাকার অর্থ হচ্ছে যখন হাসর বরফা হবে, সূর্য যখন মাথার সন্নিকটে চলে আসবে, কঠিন পরিস্থিতি কায়েম হবে, ঘামে সবাই সাঁতার কাটবে, নফসি নফসি স্লোগান থাকবে, কিন্তু আমি নবীর এরিয়াতে তা থাকবে। কঠিন পরিস্থিতি আমি নবীর এরিয়াতে থাকবে, সূর্যের তাপ আমি নবীর এরিয়াতে থাকবে, পানির কঠিন তৃষ্ণার কষ্ট আমি নবীর এরিয়াতে থাকবে। আর আমার সাথে, আমার পাশে, আমার কাছে থাকার অর্থ হচ্ছে রব্বুল আলামিনের রহমতের ছায়া তলে থাকা। নবী বলে, দরুদ তুমি পড়বা, মনে করছো আমার জন্য পড়ছো, না না, হাসরে এসে দেখবা তুমি আমার জন্য পড়ো নাই, নিজে ভালো থাকার জন্যই আমার উপর দরুদ পড়েছো। সুবহান। ইমানদার ভাইয়েরা, আলোচনা দীর্ঘায়ু করার কোনো সুযোগ নেই, মেহমানে আলাগন উপস্থিত আছেন। শেষ কথা বলে বিদায় নিচ্ছি। যতক্ষণ নিঃশ্বাস থাকবে, যতক্ষণ নিঃশ্বাস, শানে মুস্তাফা চলতেই থাকবে। আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে। এই প্রেম আনা যায় না, আসতে হয়। শেষ শব্দ, আমার শেষ শব্দ। এই প্রেম আনা যায় না, জোর করে ছিনাই আনা, আবার জোর করে কারো ভিতর দেওয়া, এটা আসতে হয়, এটা আসে। তো যাদের কাছে এসেছে তারা জেনে নিন,
আপনি খুশ নসিবওয়ালা। আপনার হাজার কিছু না থাকলেও আফসোস করার চাইতে এই একটা বিষয় নিয়ে আপনি আনন্দ প্রকাশ করতে পারেন, রবের দরবারে মাথা ঝুঁকিয়ে শুকরিয়া করতে পারেন, ইয়া রব তোমার দরবারে হাজার শুকরিয়া, তুমি আমাকে বেয়াদব বানাও নাই, নবীর প্রেমিক বানিয়েছো। আমাদের আমলের কমতি আছে, আমরা মানি। আপনারা মানেন? আমরা একটা ভালো করলে 10টা ভুল করি। একদিকে দেওয়াল তুললে অন্যদিকে দেওয়াল আমরা ভেঙে ফেলি। নিজের ভুলে নিজের পায়ে, মাশাআল্লাহ বলেন, নিজের ভুলে নিজের পায়ে। আমরা আমাদের হাজার ব্যর্থতা মেনে নিচ্ছি, আমাদের আমল কম মেনে নিচ্ছি, আমাদের আমলের মধ্যে শুদ্ধতা নাই মেনে নিচ্ছি, কিন্তু মনের মধ্যে একটা কোণার মধ্যে শক্তি সাহস আছে, সেটা হচ্ছে আমরা গুনাহগার হতে পারি, বেয়াদব না। আর একটু জোরে বলেন। কারণ রব্বুল আলামিনের আলিশান দরবার, এত মহান দরবার, যেখানে রব্বুল আলামিনের ফরমান, যদি গুনাহ হয় পাহাড় পরিমাণ, আমি রবের কাছে আসো, মাপ চাও, আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। যদি তোমার গুনাহ হয় আসমান সম, আমি রবের কাছে মাপ চাও, আমি মাফ করে দিব। যদি বিশ্ব সম হয়, মাপ চাও, আমি মাফ করে দিব। কারণ তোমার গুনার চাইতে আমি রবের রহমত অনেক বিশাল, আমি রবের রহমত অনেক বিশাল, আমি রবের রহমত অনেক বিশাল। কিন্তু খবরদার বেয়াদবি করিও না। কারণ আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, মূল কারণ বেয়াদবি। মনে রাখবেন, গুনাহগারের মাফ আছে। আল্লাহর হিসাবটা একটু সাইডে রাখেন। আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনার কাছেও ভুলের মাফ নাই? আপনাদের কাছে ভুলের মাফ নাই? ভুল করে ফেলছে ভাই, সরি। বেয়াদবের মাফ আপনাদের কাছে আছে? আর একটু জোরে বলেন। আর আল্লাহ পাক বলে, আমার যতগুলা নিদর্শন আছে, শায়ের আল্লাহ, একটু আওয়াজ দেন সুবহানাল্লাহ। আর গলায় না বগি, অনারার গলা বসি না, আর কেন জোরানো হইবেন না সুবহানাল্লাহ। যতগুলা শায়ের আল্লাহ আছে, আমি আল্লাহ নিদর্শন যেখানেই দেখবা সেখানেই মহাব্বত করবা, সেখানেই তাজিম করবা। সুবহানাল্লাহ বলেন না। আমি রবের রহমতের ঝলক দেখবা, জবান বন্ধ করবা, চোখ নিচে রাখবা, আদবকে সামনে রাখবা, মহাব্বতকে সামনে রাখবা, মহাব্বতকে সামনে রাখবা। বেয়াদবি করে কাবাগর তাওয়াফ করলেও কোনো কাজ হবে না। আপনাকে কাবায় নেওয়া যাওয়া হচ্ছে, নিজের সেই রং বেরঙের কাপড়কে ফেলে সাদা কাপড় পরিধান করে তাওয়াফ করাচ্ছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে বলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তাওয়াফ খেয়াল করেন, সেখানে আপনাকে শিখাচ্ছে মহাব্বত কিভাবে করতে হয়, আদব কিভাবে দেখাইতে হয়। সাফা মারওয়াতে চলে যান, মহাব্বত খুঁজে পাবেন, আদব খুঁজে পাবেন। মিনায় চলে যান, মুজদালিফায় চলে যান, সর্ব জায়গায় দেখবেন যেখানে আল্লাহর রহমত সেখানেই আছে মহাব্বত এবং আদব। সেজন্য মনে রাখবেন, ইসলামের মেইন বেস দুইটা, আদব, মোহাব্বত। একটু সবাই বলি আদব। এই দুইটার একটা নাই, ইসলামের কাজটা সঠিক সঠিক। এই দুইটা আছে, সেজন্যই আদব এবং মোহাব্বতের শিক্ষা বিদ্যালয়ে পাওয়া যায় না। ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে থাকতে হয়, চলতে হয়, বসতে হয়। আপনাদের এখানে অনেক মানুষ আছে ভালো করে সাইন করতে জানে না, কিন্তু ওনার হাঁটা বসা আদব দেখে শিক্ষিত মানুষে ভাবনায় পড়ে যায়। শুনি আরো জোর আছে না নাই? আছে না নাই? এরকম আল্লাহ ওয়ালার
এরিয়ার মধ্যে এমন কিছু মজনু পাগল আছে যারা বড় বড় শিক্ষিত মানুষকে প্রশ্ন কইরা, কারণ উনি যে বইগুলা নিয়ে এসেছে এই বইগুলা অনেকে পড়ছে, পড়বে, বিদ্যালয়ে আছে। এই পাগলা যে বইগুলা পড়েছে এটা তো ইশকের মামলা, এটা তো মোহাব্বতের মামলা। সেজন্য বলা হয় এলমে জাহিরি, এলমে বাতিনি। কিছু শিখে শিখে আনতে হয়, কিছু রবের পক্ষ থেকে আসতে হয়। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের সবাইকে মরণ পর্যন্ত আদব এবং মোহাব্বত নিয়ে থাকার, চলার, করার তৌফিক দান করুক। শুনি না, আরো জোরে বলেন। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কোনো বিষয়ে আদব ছাড়া যাবে, মোহাব্বত ছাড়া যাবে। মোহাব্বত কাকে বলে? বাসছি তো ভালোবাসছি, কোনো প্রকার দাড়ি কমা প্রশ্ন বলেন না, দাড়ি কমা প্রশ্ন। সেজন্য বলে যারে পছন্দ করলি কারো তো পছন্দ না তাকে, তুই কেমনে করলি? তখন আপনি ডায়লগ মারেন, আমার চোখ দিয়ে দেখলে না বুঝতি। মোহাব্বতের কোনো সীমা, মোহাব্বতের কোনো রং, মোহাব্বতের কোনো দায়রা, মোহাব্বতের কোনো সীমা। মোহাব্বত মানে মেনে নেওয়া, এটা আমার, ওনার সব কিছুই আমার, ওনার সব কিছুই আমার পছন্দ। বুঝবেন কিভাবে? মেরাজ থেকে আসার পরে আবু জাহেলের ক্যারেক্টার ছিল একরকম। কথা আস্তে আস্তে যখন সিদ্দিক আকবরের দরবারে চলে আসলো, সিদ্দিক আকবর বলে, যা বলছো তা কি আমার মুস্তাফা নবী বলেছে জবানে? তুমি কি নিজ কানে শুনেছো? সে বলে যে হ্যাঁ, তোমার নবী বলেছে, আমি শুনেছি। সিদ্দিক আকবর বলে যে যদি তোমার কথা সত্য হয়, জবানটা আমার মুস্তাফার হয়, কেউ না মানুক, আমি আবু বকর মেনে নিলাম। কি বলেছে আমার দেখার দরকার নাই, কে বলেছে যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক। বিশ্বাস করেন এতক্ষণ এইভাবে বলতে পারবো আমি কল্পনাও করি নাই, আল্লাহ আমি কল্পনাও করি নাই। আমার কথা বলার আগে কাশি আসতেছে। আল্লাহ যেন আপনাদের দোয়ার উসিলাই, হযরতের উসিলাই একদম এই বলাটার মধ্যে যে তার কাশি না আসে। দোয়া করিবেন না? ইল্লা আওয়াজ, সিডিং আওয়াজ ইল্লা আসতে হয় না, ওয়া দোয়া করিবেন না? দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ওই নাতে রসুল ফরমায়েশ এসেছে এক লাইন, সবাই মিলে পড়বেন। আজকে আমি পড়বো কম, আপনারা পড়বেন বেশি, ইনশাআল্লাহ পারবেন সবাই। নূর ওয়ালা नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या सरकार की आमद, दिलदार की आमद, हुजूर की आमद, पुरनूर की आमद। मरहबा मरहबा या मुस्तफ़ा, मरहबा या मुस्तफ़ा। अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या। শেষবারের মতো রবের জিকিরে জবান খুলে একবার বলেন সুবহানাল্লাহ, আর একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ, এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সবাই দুই হাত তুলে ইমানি আওয়াজে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা